আজ তৈরি করবে খুব সহজে সবার পছন্দের ভেজ স্যান্ডউইচ, আর সেটা তৈরি করব ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে। এভাবে তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর খুবই সহজ। তো চলো দেখে নিই। এখানে নিয়েছি 6 পিস মতো ব্রেড, আর ব্রেডের সাইজটা একটু ছোট, তোমরা চাইলে একটু বড়ও নিতে পারো। এবার প্রত্যেকটা ব্রেডের চারদিকটা মানে এই যে এই অংশটাকে বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে ফেলে দেবো না, এটা রেখে দেবো, পরে আমি ব্রেড স্ক্রামের জন্য ব্যবহার করব। এটা থাকলে কোনো অসুবিধে নয়, তবে একটু স্যান্ডউইচের ক্ষেত্রে একটু বাদ দিলে দেখতেও ভালো লাগে, সেই জন্য। আর বিশেষ করে বাচ্চাদের যদি দেওয়া হয়, ওরা কিন্তু দেখবে ব্রেড হচ্ছে মাঝখান থেকে খেয়ে নেয় আর চারদিকে ওইভাবেই রেখে দেয়। তো এই প্রত্যেকটা ব্রেড আমি চারদিকের অংশটাকে কেটে সাইডে করে রাখলাম। আর এবার বাটির মধ্যে গ্রেট করা গাজর দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তবে যারা পুরোপুরি নিরামিষাশী তারা পেঁয়াজটাকে কিন্তু অ্যাভয়েড করতেই পারো। পেঁয়াজটা যেহেতু মানে সবজির মধ্যেই পড়ে, সেই জন্য পেঁয়াজটা আর কি দেওয়া। আর এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে শশাটাকে কুচো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, সামান্য গোলমরিচ গুঁড়ো আর একটু বিট নুন। আর আমি এবার আজকে যেটা মানে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে মেয়োনিজ। আমি এখানে 2 চামচ মতো মেয়োনিজ ব্যবহার করছি। তবে আর একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, সবসময় কিন্তু হাতের কাছে মেয়োনিজ থাকেও না, আর মেয়োনিজ খাওয়া কিন্তু যেহেতু খুব ফ্যাট, এটা খাওয়া খুব একটা ভালো নয়। তবে এর পরিবর্তে কিন্তু টক দইটা ব্যবহার করা যেতে পারে। টক দইটা মানে যদি ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে এটাকে একদম জলটাকে বেশ ঝরিয়ে নিতে হবে। জল ঝরানোর পরে তারপরে সেই মানে এই গাজর শসা এর মধ্যে টক দই দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নেবে। সেভাবেও কিন্তু তৈরি করা যায়, সেটাও কিন্তু একদম পুরো হেলদি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে মিশিয়ে নিচে একটা জলজলা বেশ ভাব হয়েছে, যেহেতু এই সবজি গাজর শসার মধ্যে একটু জল তো ছিলই। এবার এটাকে সাইডে করে নিচ্ছে, আর প্রত্যেকটা ব্রেডের ওপর একটু বাটার লাগিয়ে নেব। আমি যেহেতু আজকে বাটার মেয়োনিজ দুটোই দিচ্ছি, তোমরা চাইলে এটা বাটার মেয়োনিজ ছাড়াও কিন্তু করা যেতে পারে টক দই দিয়ে। বাটার ব্যবহার করার কিন্তু একদম দরকার নেই। আর বাটারটা যেহেতু একটু মানে একটু আগেই বের করা হয়নি, তো শক্ত রয়েছে, অসুবিধা হচ্ছে ব্রেডের ওপর লাগাতে, একটু টাইম নিয়ে আমি এটাকে করলাম। এইবার ব্রেডের ওপরে সেই যেটা মেয়োনিজ দিয়ে রেডি করে রেখেছিলাম ভিতরে পুরটা, সেটা আমি দিচ্ছি। যেহেতু এখানে আমি 3টে স্যান্ডউইচ করব, মানে 3টে স্যান্ডউইচ নয়, 3টে মোটামুটি ব্রেড, যে 2টো ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচ হবে। আর মাছ বরাবর যদি কাটা হয় দেখবে সেখানে কিন্তু আরও 2 পিস মতো হয়ে যাচ্ছে। তো পুরটা একটু ভেতরে বেশি করে দেওয়ার চেষ্টা করবে, সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরা চাইলে এই ব্রেডের পরিমাণটা নিজেদের পছন্দ মতো করে নেবে। এইবার এর ওপরে আর একটা ব্রেড দিয়ে চাপা দিতে হবে, দিয়ে এইভাবে একটু প্রেশার দিতে হবে। তাহলে যতটুকু ভিতরে জুস আছে সবগুলোই কিন্তু দেখবে মানে ব্রেডের হচ্ছে এপিট ওপিটভাবে চলে যাবে, সেটা খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। এইবার একই রকমভাবে আমি বাদবাকি যে কটা ব্রেড আছে সবগুলো একই রকমভাবে ভিতরে পুরটা দিয়ে এইভাবে একটু প্রেশার দিয়ে রেখে দিচ্ছি। তবে এটা তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে এপিট ওপিট করে একটু কিন্তু সেঁকে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি আজকে এখানে কোনো রকম তাওয়ার ব্যবহার করছি না, তবে তাওয়ার মধ্যে একটু বাটার কিংবা ঘি লাগিয়ে কিন্তু সেঁকে নিতে পারো, তবে তেল দিয়েও করা যেতে পারে। এবার আমি আজকে এটা এভাবেই রেখে দিচ্ছি, মাছ বরাবর একটু কেটে নিলাম, তবে দেখতে একটু বেশ কিন্তু ভালো লাগছে। আর এটা ছোট বড় সকলে কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে, আর মেন কথা খুবই সহজ আর চটজলদি কিন্তু তৈরি হয়ে যায়। তো তোমরা বাচ্চাদের এভাবেও মানে সকালবেলা কিন্তু রেডি করে দিতে পারো, খুব সময় লাগবে না, একদম ইজি একটা মানে টিফিন রেসিপি। তো একই রকমভাবে 3টে আমি কর্নার করে একটু কেটে নিলাম। তো এখানে দেখো মোট 6 পিস মতো হয়েছে। আর এটা দুজনে কিন্তু পুরোপুরি পেট ভরে, মানে দুটো যদি মানে বড়রা যদি খায় তাহলে কিন্তু এখানে দুজনেই খেতে পারবে, আর বাচ্চারা খেলে কিন্তু এখানে দুজন মিলে খেতে পারবে না, ওরা কিন্তু 3জন লাগবে দেখবে, মানে এক একজন 2 পিস করে খেলেই কিন্তু যথেষ্ট, ভিতরে অনেকটা করে পুর আছে। ভিডিওটি ভালো যদি লাগে তো অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।